এখন টেলিভিশন অফিসে আসছি, সঞ্জিত সাহা মানে আমার রাজের যে রাজের দুলাভাইকে খোঁজার জন্য এসেছিলাম। তাকে আমি অনেকবার কল দিয়েছি, সঞ্জিত সাহাকে আমি অনেকবার কল দিয়েছি, সে আমার কল রিসিভ করছে না। আমার কথা হচ্ছে, আমি কি আমার বিচার পাবো না? আমি যখন আমার যে ঝামেলা চলতেছে রাজের সাথে, রাজের ফ্যামিলির সাথে, কোনোভাবে আমার কল রিসিভ করছে না, আমার সাথে যোগাযোগ করছে না। তো আমার কথা, রাজের দুলাভাইকে একটাই কথা বলতে চাই, আপনি যে আমার রাজকে লুকায় রাখছেন, আপনি এবং আপনার শাশুড়ি আমার রাজকে যে লুকায় রাখছেন, আমি তাকে দেখতে চাই, তার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আপনারা কেন ওকে লুকায় রাখবেন? আজকে 1 মাস রাজের সাথে আমার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না। সো আমি তো এভাবে মেনে নিতে পারি না। আমি মামলা করেছি, তার মানে তো এই না যে আপনি রাজকে লুকায় রাখবেন। একটাবার রাজকে প্রেজেন্ট করেন আমার সামনে, একটাবার আপনি আমার সাথে কন্ট্রাক্ট করেন, কোনোভাবে কন্ট্যাক্ট করছেন না। আপনার কি মনে করেন আপনি এবং আপনার শাশুড়ি, মানে আমি সঞ্জিত শাহকে বলতে চাই, আপনি বা আপনার শাশুড়ি যদি আমার রাজকে লুকায় রাখেন, লুকায় রেখে কতদিন থাকবেন আপনারা, আমি দেখতে চাই। রাজের দুলাভাই সবচেয়ে বড় অপরাধী, কারণ রাজ যখন শ্রীমঙ্গল থেকে আমার সাথে দেখা করে বাসা ঢুকে, রাজ যখন শ্রীমঙ্গলে আমার সাথে দেখা করার পর বাসা ঢুকে, রাজকে পলাতক করার জন্য হেল্প করেছে রাজের দুলাভাই সঞ্জিত সাহা। এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে সবকিছু কিন্তু সঞ্জিত সাহা করছে। তো আমার কথা, এখন টেলিভিশনে একজন এডিটর হয়ে সঞ্জিত সাহা কিভাবে আমার সাথে প্রতারণা করার সুযোগ পায়? আপনারা সাংবাদিক আছেন, সাংবাদিকের ভাই, কিন্তু আমার কথা, সঞ্জিত সাহা একটা চ্যানেলে থেকে কিভাবে আমার সাথে ক্রাইম করে? আমার কথা, সঞ্জিত সাহা এখন টেলিভিশনের এডিটর হয়ে সে কিভাবে তার শালাকে, তার ফ্যামিলিকে সাহায্য করছে? আমার একটাই প্রশ্ন, কেন সঞ্জিত সাহা কি জানে না রাজ আমাকে কতটা ভালোবাসে? সঞ্জিত সাহা কিভাবে রাজকে লুকায় রাখছে? সঞ্জিত সাহা কিভাবে তার শাশুড়িকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজে? আমার একটাই কথা। আচ্ছা, মানে আপনি রাজের মায়ের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন, সেটা কি অভিযোগ? রাজের মায়ের বিরুদ্ধে না ভাইয়া, আমার কথা শুধু রাজের মা না, রাজের দুলাভাই, রাজের বোন, সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্কটা যেন না থাকে, রাজের সাথে যেন আমার বিয়ে না হয়, এই প্ল্যান তারা করতেছে। তো আমার কথা, ছেলে মেয়ে যদি ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয়, ধর্মের দোহাই দিয়ে বিয়ে দেওয়া হবে না, আমি তো এটা মানতেই পারবো না। আমার কথা, আমার সাথে আপনারা কেন কথা বলছেন না? রাজের দুলাভাই সঞ্জিত সাহা প্লাস হচ্ছে রাজের মা, আমার সাথে কথা বলে আপনাদের কি প্রবলেম? আপনার ছেলে যখন 2 মাস আমার সাথে ঘুরছিল, তখন কোনো আপনাদের পাত্তা ছিল না যে আপনার ছেলে কোথায় আছে, কেন আছে, কার সাথে আছে? আর যখন আপনারা জানতে পারলেন যে নূপুরের সাথে রাজ অনেক দূর চলে গেছে, এর জন্য ছেলেকে লুকিয়ে রাখছেন, লুকিয়ে রাখতে আপনারা পারবেন না। আমি যতদিন বেঁচে আছি সঞ্জিত সাহাকে বলবো, রাজের মাকে বলবো, আমার কাছ থেকে রাজকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। আমি কখনো আমার অধিকার ছাড়া সরব